বন্ধুরা, কুসুম সিরিয়ালের এই পর্বের চরম নাটকীয়তা আপনাদের রক্তচাপ বাড়িয়ে দিবে। এক মুহূর্তে ভালোবাসার সম্পর্ক এলো বিয়ের দোরগোড়ায়, আর তার পরের মুহূর্তেই সব ফাঁস হয়ে শুরু হলো চরম ঘৃণা। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিন। গল্পের শুরুতেই এক অপ্রত্যাশিত মোড়। অনুশ্রীর বাবা অর্থাৎ কর্তাবাবু হুট করে সিদ্ধান্ত নিলেন যে ছেলেটি তার মেয়ের জীবন বাঁচিয়েছিল সেই হাবলার সাথেই তিনি অনুশ্রীর বিয়ে দেবেন। নিজের মেয়েকে সুখী করতে কর্তাবাবুর এই সিদ্ধান্ত সবাই মেনে নিল, কিন্তু ঠিক তখনই বোমা ফাটালো কুসুম। সে কর্তাবাবুর সামনে এসে সব সত্যি ফাঁস করে দিল। হাবলা আর কেউ নয়, সে হলো তারই চিরশত্রু ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলি। আর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি ঈশানের দাদা আয়ুষ্মান। এই সত্য শুনে গোটা রায়চৌধুরী বাড়ি স্তব্ধ। ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন কর্তাবাবু। তিনি চিৎকার করে বলেন, গাঙ্গুলি পরিবারের ছেলেরা ছদ্মবেশে তার বাড়িতে ঢুকেছিল তাকে ধোঁকা দিতে। তিনি ঈশান ও আয়ুষ্মানকে ঠকবাজ বলে অপমান করতে শুরু করেন। ঈশান, আয়ুষ্মান ও অনুশ্রী সবাই বোঝানোর চেষ্টা করে তাদের উদ্দেশ্য খারাপ ছিল না। অনুশ্রীর প্রতি ভালোবাসা প্রমাণ করতেই ঈশান রাজপুত্রের জীবন ছেড়ে গ্রামে কাজের লোক সেজেছিল। কিন্তু কর্তাবাবু কোনো কথা শুনতে নারাজ। তিনি যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বেঈমান আর বিশ্বাসঘাতিনী বলে অপমান করতে থাকেন, তখন ঢাল হয়ে সামনে দাঁড়ায় কুসুম। সে আবেগভরা কণ্ঠে বলে, যিনি আমার দেবী মা, তিনি কখনো কারো ক্ষতি করতে পারেন না। এমনকি সে কর্তাবাবুকে চ্যালেঞ্জ জানায়, মারতে হলে আগে তাকে মারতে হবে। কিন্তু কোনো যুক্তিই কাজে এলো না। অপমান আর হুমকির মুখে কর্তাবাবু দুই ভাইকে ব্যাগপত্র ফেলে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ির বাইরে এসে ঈশান ক্ষোভে ফেটে পড়ে, কিন্তু ওদিকে অনুশ্রীও স্থির করে নেয় সে ঈশানকে ছাড়া বাঁচতে পারবে না। এইখানেই আসে আরও এক চরম মোড়। অনুশ্রীর দাদা তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যায়। সে অনুশ্রীকে সব রকম সাহায্য করে। অনুশ্রী ফোন করে ঈশানকে বাসস্ট্যান্ডে দেখা করতে বলে। বাসস্ট্যান্ডে দুই ভাইয়ের সামনে অনুশ্রীর দাদা ক্ষমা চেয়ে বলে, আমার বোনের খুশির কাছে পারিবারিক শত্রুতার কোনো দাম নেই। আমি চাই আমার বোন গাঙ্গুলি পরিবারের বউ হোক। এরপর অনুশ্রী আর ঈশানের সেই আবেগঘন মিলন। অনুশ্রী জানায় তার ভালোবাসার জোরেই রাজপুত্র গ্রামে এসেছে। ঈশানও তার ভালোবাসার কাছে হার মেনে অনুশ্রীকে নিয়ে জীবন কাটাতে রাজি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই মিলন কি এত সহজে মেনে নেবেন কর্তাবাবু? কর্তাবাবু কি তার দুই পরিবারের পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে এবার আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবেন? তিনি কি অনুশ্রীকে ফিরিয়ে আনার জন্য আইনের সাহায্য নেবেন? ছেলের এই অপমান ও পালিয়ে যাওয়ার খবর শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি কি এবার সরাসরি গ্রামে আসবেন? যদি দুই চরম শত্রু মুখোমুখি হন, তবে সেই মহাযুদ্ধের পরিণতি কি হবে? স্বামীকে বাঁচাতে কুসুম যে সাহস দেখালো, তার কি কোনো পুরস্কার জুটবে, নাকি এই সাহসই তাকে আরও বড় বিপদে ফেলবে? এই চরম টক্করের গল্প কোথায় গিয়ে শেষ হয় তা জানতে চোখ রাখুন পরের পর্বে। এই পুরো ঘটনায় আপনার কি মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।